আর লাল কালারটা সত্যিই একটা মানে কি বলবো, শান্তির প্রতীক বা ভালোবাসার প্রতীক বলে মনে করা হয়। যদি এরকম কেউ থেকে থাকো যে বিয়েতে লাল বেনারসি না পরে অন্য কোনো কালার তোমরা পরেছো, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই নিজের একটা বিয়ের ফটো দেখিও, তাহলে আমিও দেখতে পাবো যে কেমন লাগতে পারে অন্য অন্য কালারের ব্রাইডদের। এরপর আমি যখন ওর কপালের চন্দন বা কলকাটা করছিলাম, সেখানেও কিন্তু সাদার সাথে একটু আমি পার্পল বা গোলাপি কালারটাও মিশিয়ে দিয়েছিলাম। এই যে দেখো ওর শাড়িটা, কি দারুণ যে শাড়িটা দেখতে ছিল, একদম ছোট্ট ছোট্ট বুটিকের ওপর, যেটা আমি পছন্দ করি আগাগোড়াই, সেরকমই একটা পারফেক্ট শাড়ি। আর এরপর আমি ওর হেয়ারটাও করে নিয়েছিলাম। হেয়ারটা যেরকমটা হয় যে একটা ব্রাইডাল বান, আর সামনে কিছু আমি লাইন্সও করেছিলাম। চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা আমি ওর দেখাই। এই ছিল ওর ফাইনাল লুক। আমি কিন্তু আমার সাজানোর দিক থেকে কোনো রকম কমতি রাখিনি। ও আমাকে যেটা যেটা বলেছিল, যেভাবে বলেছিল, বা আমার ওকে যেভাবে মনে হয়েছিল যে সাজিয়ে ভালো লাগবে, ঠিক তেমনভাবেই করেছি। আর ওকে একটু বেশি সুন্দর লাগার কারণ কি জানো? তার কারণ হচ্ছে ওর এই শাড়িটা। দেখো কতটা বেশি সুন্দর ওকে করে তুলছে এই শাড়ির কালারটা। হ্যাঁ, লাল বেনারসি হলেও ওকে ভালো লাগতো, বাট স্টিল আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই শাড়িটা যেন একদম পারফেক্টলি ও চুজ করেছে। এটাই বলবো যে সামনে যারা আপকামিং ব্রাইড আছো এবং চাইছো যে নিজেকে একটু সবার থেকে অন্য রকমভাবে দেখতে বা একটু অন্য রকমভাবে সাজতে, তাহলে অবশ্যই নিজের মন যেটা বলে সেটাই করো। কারণ বিয়েটা তোমার একদিনই হবে, আর ওই একদিনের যেই সাজটাই তুমি সাজবে সেটা কিন্তু সারা জীবন তোমার থেকে যাবে। তাই যেটা ভালো লাগে সেটা অবশ্যই করবে। কেমন এক্সপিরিয়েন্স হলো? নিজেকে দেখে ফার্স্ট কি মনে হলো? সত্যি মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দরও যে লাগতে পারে আমাকে, সত্যি আমার মানে কল্পনার বাইরে। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে বসেছে মনে হচ্ছে রাজরানী বসেছে। তো ভীষণ খুব সুন্দর সুন্দর। লাগছে।